কবরের উপরে গাছ রোপণ করা হয়েছে, ফুল গাছ। টার্গেট ছিল এই ফুল গাছটা উপরের দিকে যাবে, ডানে বামে ছড়াবে। কিন্তু অবাক করা ব্যাপার হলো, ওনার মার কবরের পাশে নুরুল ইসলাম ফারুক রহমতুল্লাহ বাবা, তিনি এই কবরে শায়িত। ফুল গাছটা ওই দিকে না গিয়ে ফুল গাছটা চলে আসলো মধ্যখানে। আপনি অবাক হবেন যে নুরুল ইসলাম ফারুক রহমতুল্লাহ মাজার হচ্ছে এই মাজারটা। আল্লাহু আকবার, আমার হাত কাঁপছে, বিশ্বাস করেন। ওরা হচ্ছে ওইখানে গাছ উপরে উঠার কথা, কিন্তু গাছ পিছনে না গিয়ে, গাছ ডানে না গিয়ে, বামে না গিয়ে, গাছ তার বাবার কবর ওভারটেক করে ডাইরেক্ট নুরুল ইসলাম ফারুক রহমতুল্লাহ রওজার উপরে, মাজারের উপরে এখানে উপস্থিত হয়ে গেল। এটা কি বোঝা যাচ্ছে? যে আল্লাহর মকবুল বান্দা যারা, আল্লাহর প্রিয় বান্দা যারা, এদের কবরকে আল্লাহ জান্নাতি করে রাখার জন্য এই ফুল গাছ। জান্নাতে তো অবশ্যই ফুল গাছ থাকবে, জান্নাতে অবশ্যই এর থেকে আরো সুন্দর গাছ, কিন্তু দুনিয়ার জমিন আল্লাহ দেখিয়ে দিলেন যে আমি আল্লাহ যাকে কবুল করি, রসুলের প্রেম যাদের থাকবে এবং রসুল্লাহর জন্য যারা জীবন কোরবান করবে, তাদের জন্য আমি আল্লাহ দুনিয়ার জমিনে একটা বাগান তৈরি করলাম। আর সেটা তার মার কবর থেকে ডিঙ্গিয়ে, বাবার কবর থেকে ডিঙ্গিয়ে আসলে সর্বশেষ নুরুল ইসলাম ফারুক রহমতুল্লাহ এই মাজারের উপরে। এই পাতাগুলো কিন্তু আল্লাহ জিকির করছে, লা শাক্কা ফি, এত কোনো সন্দেহ নাই। তাহলে বোঝা গেল আমরা যার কদমে এসে, চট্টগ্রাম থেকে প্রায় আমরা 600-700 কিলোমিটার দূরে, আমরা এসে বুঝতেই পারলাম যে তিনি একজন নিশ্চিত আল্লাহর ওলি ছিল। গোটা পৃথিবীকে দেখিয়ে দিন যে আল্লাহর ওলি যেখানে থাকবে সেখানে আল্লাহ দুনিয়া থাকতে তাদেরকে জান্নাতের বাগান করে